আসসালামু আলাইকুম। স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি শাহি একটি ডেজার্ট রেসিপি, আর এটি হলো শাহি টুকরা। এটি এমন একটি শাহি ডেজার্ট যেটি অল্প সময়ে তৈরি করা যায় আর নিজের মন মতো উপকরণ অ্যাড করে এর স্বাদ দ্বিগুণ করা যায়। এই শাহি ডেজার্টটি ছোট বড় সকলেই পছন্দ করে। অতিথি আপ্যায়ন কিংবা বিকেলে স্পেশাল নাস্তা বা স্পেশাল আয়োজনে এটি রাখা যায়। পাউরুটির শাহি টুকরা, সেজন্য এর মূল ইনগ্রেডিয়েন্টস হলো এই পাউরুটি। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোকে কেটে নিব। পাউরুটির চারপাশের অংশটাকে আমি কেটে নিচ্ছি। অবশ্য থাকলেও সমস্যা নেই, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য চারপাশটাকে কেটে নিচ্ছি, কারণ যা দেখতে সুন্দর তা খেতেও অনেক সুস্বাদু হয়। চারপাশের এই অংশটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। চারপাশ কাটার পর এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি, আর এইভাবে কেটে নিচ্ছি। এতে করে এই শাহি টুকরাটা দেখতে সুন্দর দেখায়। আপনারা চাইলে এটা স্কোয়ারভাবেও কেটে নিতে পারেন, যার যেমন পছন্দ সে সেরকমভাবেও কেটে নিতে পারেন। একই রকমভাবে আমি সবগুলি কেটে নিয়েছি। এখন চুলায় চলে আসছি। আমি প্রথমে এই শাহি টুকরার ক্ষীরটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে আসার পর এখানে কাঠবাদাম কুচি এবং কাজু বাদাম কুচি দিয়েছি। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। অল্প আছে আমি বাদামগুলোকে এখানে একটু ভেজে নিচ্ছি। বাদামটা এভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে আর স্মেলটাও অনেক বেশি ভালো আসে। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন এই বাদামগুলোকে একটু ভেজে নিতে। আর চুলার আঁচ অবশ্যই অল্পতে রাখতে হবে, তা না হলে সহজেই পুড়ে যাবে। অল্প আছে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পর অর্ধেক পরিমাণে তুলে নিচ্ছি। এগুলো পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য একপাশে অর্ধেক পরিমাণে তুলে রেখে দিলাম। এখন বাকি বাদামের সাথে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আগে থেকে জাল করা 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণে উপকরণগুলো দিচ্ছি আপনারা যদি সেই পরিমাণে দেন তাহলে আপনাদের এই শাহি টুকরাটাও একেবারে পারফেক্ট হবে। সেজন্য ইনগ্রেডিয়েন্টসগুলো আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন, তবে আমি চিনি দিয়ে এই শাহি টুকরার ক্ষীরটা রেডি করে নিচ্ছি। আর পারফেক্ট মিষ্টি খেতে হলে 1/4 কাপ পরিমাণ দিয়ে নেবেন। যদি কম খেতে চান তার চেয়ে কম দিবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই ক্ষীরটা খুব বেশি ঘন করব না, সেজন্য এখানে 2 কাপ দুধের সাথে 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি। কাস্টার্ড পাউডার দেওয়াতে কালারটাও সুন্দর আসে এবং ক্ষীরের ঘনত্বটাও পারফেক্ট হয়। এখন এর সাথে সুন্দর একটা স্মেলের জন্য এলাচ গুঁড়া দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিব। ক্ষীরটা পারফেক্টলি ঘন হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়েচেড়ে যাব, যেন আবার কোনো অংশ দলা পেকে না যায়। আর যদি আমি অনবরত নেড়েচেড়ে না যাই, উপর দিয়ে মোটা সর বেঁধে যাবে, এই ক্ষীরটা খেতে ভালো লাগবে না। সেজন্য অনবরত নেড়েচেড়ে দিতে হবে। আর এই ক্ষীরটা রেডি করে নিতে খুব বেশি সময় লাগে না, যেহেতু আগে থেকে জাল করা দুধ দিয়েছি। 3-4 মিনিটের মধ্যে ক্ষীরটা পারফেক্টলি রেডি হয়ে যায়। তাই এই 3-4 মিনিট চুলার পাশে দাঁড়িয়ে থেকেই অনবরত নেড়েচেড়ে রেডি করে নিতে হবে। দেখুন এরই মধ্যে অনেকটাই ঘন হয়ে এসেছে। আবার খুব বেশি ঘনও হবে না, কারণ এর সাথে আমি শুধুমাত্র 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি। দেখুন ঘনত্বটা এমন রয়েছে। এর চেয়ে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এই ক্ষীরটা আরেকটু জমাট বেঁধে যাবে। তাই এই মুহূর্তে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিব। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি চিনির শিরা রেডি করে নিব। প্যানে 1/2 কাপ দিয়েছি চিনি। 1/2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়েছি। এখন চিনি এবং পানিটাকে জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিতে বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। এই চিনির শিরাটা 1 তার বা 2 তার হতে হবে না। ভালোভাবে বলক চলে আসলে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিলেই হবে। আর এখানে পানির পরিমাণটা দিয়েছি চিনির দ্বিগুণ। 1/2 কাপ চিনির সাথে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এই শিরাটা একেবারে পাতলা রাখবো, সেজন্য চিনি এবং পানির পরিমাণ অর্ধেক। শিরাটিতে ভালোভাবে বলক চলে আসছে। এখন চুলা থেকে তুলে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি পাউরুটিগুলো ভাজার জন্য। প্যানে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়েছি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিতে পারেন, তবে ঘি দিয়ে নিলে খেতে ভালো লাগে। অথবা ঘি এবং তেল মিশিয়েও দিতে পারেন। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ঘিটা গরম হয়ে আসার পর একে একে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একেবারে লতে রেখে আমি পাউরুটিগুলো ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পাউরুটিগুলোতে সুন্দর কালার আসবে ততক্ষণ সময় পর্যন্ত এটাকে ভাজবো। অবশ্য পাউরুটি একেবারে অল্প সময় ভেজে নেওয়া যায়। চুলার আঁচ একেবারে লতে রেখেছি। আর ঘিয়ের পরিমাণটা কম হয়েছে। এখন আমি সাইড থেকে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। অবশ্য আপনারা পাউরুটিটাকে তেল ঘি ছাড়াও টোস্ট করে নিতে পারেন। পাউরুটির এক পাশ ভাজা হয়ে আসছে। এখন পাউরুটিগুলো উল্টে দিচ্ছি, অপর পাশটাও ভেজে নিচ্ছি।
ভাজা পাউরুটির কালারটা খুব সুন্দর এসেছে। একই রকমভাবে সবগুলো পাউরুটি এপাশ ওপাশ করে আমি ভেজে নিব। সাইড থেকে আমি আবার একটু ঘি দিয়েছি, কারণ এই শাহি খাবারগুলো একটু রিচ হয়। ঘি এগুলা যত বেশি দেওয়া হয় খেতে ততই বেশি ভালো লাগে। ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো পাউরুটি আমি ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা পাউরুটিগুলোকে আমি চিনির শিরাতে চুবিয়ে নিব। এই মুহূর্তে পাউরুটি এবং চিনি শিরা দুটোই ঠান্ডা রয়েছে। ঠান্ডা ভাজা পাউরুটিটা আমি চিনি শিরায় চুবিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে 30 সেকেন্ড এই পাউরুটিটাকে আমি চিনি শিরায় ডুবিয়ে রেখেছি। একই রকমভাবে সবগুলো পাউরুটি একে একে আমি এই চিনি শিরার মধ্যে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে যে সার্ভিং ডিশে আমি এই শাহি টুকরাগুলো সেট করব সেই সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো পাউরুটি আমি এই চিনির শিরার মধ্যে চুবিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে তৈরি করে রাখা দুধের ক্ষীরটা দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি উপর দিয়ে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এই শাহি টুকরাটা একেবারে অল্প সময় তৈরি করা যায়। এই শাহি টুকরাটাকে আলাদাভাবে এভাবে চুবিয়ে 2-3 ঘন্টা রাখতে হয় না, সাথে সাথে এটা রেডি হয়ে যায়। শাহি টুকরার উপরে ক্ষীরটা দিয়ে নিলাম। এখন উপর দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। ঘিয়ে ভাজা কাঠবাদাম, কাজু বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজাতে পারেন। এই ক্ষীরে ভিজে শাহি টুকরাটা একেবারে সফট হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া উপরে রয়েছে ভাজা ভাজা বাদাম। এই তো এতে রেডি হয়ে গেল শাহি টুকরা। এটাকে ভিজিয়ে বেশি সময় রাখতে হয় না, 5-10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাহি টুকরাটা কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে। অতিথি আপ্যায়নে অল্প সময়ে কোনো ডেজার্ট রেডি করতে হলে এই শাহি টুকরাটি বানিয়ে নিতে পারেন। দেখতে আকর্ষণীয় দেখায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।